তো বন্ধুরা, আমি আজকের সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা বলেছিলাম ইন্টারনেট ব্যাংকিং নিয়ে। সেখানে আমাদের আধার ওটিপি দিয়ে ইউপিআই, ফোনপে এগুলো কাজ হচ্ছে না। বাট ওটা আমি পরে ট্রাই করে দেখলাম যে আধার ওটিপি দিয়ে আমাদের অপশান চলে এসছে। আধার ওটিপি দিয়ে বর্তমান সম্পূর্ণ কাজ করা যাচ্ছে, যেটা আমাদের আগে কাস্টমার কাছে প্রচণ্ড হ্যারাস হতে হতো। তো অনেকে হয়তো আশা নিয়ে আসতো যে আমি এখনই ফোনপে করব, বা অন্যান্য ব্যাংকের যে পরিষেবাগুলো পাওয়া যায়, এসবিআই বলি, পিএনবি বলি, বা আরও আদার্স যেসব ব্যাংকগুলো রয়েছে, পরিষেবাগুলো যেগুলো আসে, দেখা যায় যে অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট ফ্রিজটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভের ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না, ওটা হয়তো হয়ে যেত। বাট সে সাথে সাথে তার আধার ওটিপিটা বাইপাস করে সে হয় শাখা যারা কাজ করছে তারা করে দিত, বা নিজে থেকেই করে দিতে পারতো। আধার ওটিপি যে বাইপাসটা করে নিলে সে ফোনপে বা ডিজিটাল পরিষেবা যেটা বলা হয় সেটা কাজ করতে পারতো। কিন্তু কিছুদিন আগে থেকে আমি পেটিএমে ওপেন করে দেখলাম আমাদের আধার ওটিপি সিস্টেম যে ছিল সেটা কাজ হচ্ছিল না। এখন ফোনপে, গুগল পে সবটাতে দিয়ে দিয়েছে আধার ওটিপি সে বাইপাস করে কাজ করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। তো এটা খুবই ভালো কথা, খুব ভালো খবর। কারণ আমি বারবার করে প্রতিটা কাস্টমারের উদ্দেশ্যে বলবো, আমাদের ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করুন। তো খুব ভালোই পরিষেবা পাবেন আশা করছি। আগের তুলনায় অনেকটা ডেভেলপ হয়েছে, বা আগে যে সমস্যাগুলো ছিল কাস্টমারের ক্ষেত্রে, বড় প্রবলেমের মধ্যে পড়তে হতো। আমরা জানি যে সমস্ত সমস্যাগুলো ছিল, সেগুলো দেখা যেত যে খুব একটা ভালো ট্রানজ্যাকশন করতে গেলে একটা সমস্যার মধ্যে পড়তে হতো, বা আউট জায়গা থেকে এনএফটি করা, টাকা আইএমপিএস করা যেত না, যেটা খুব সহজে এখন করা যাচ্ছে। তো কোনো রকম সমস্যা নেই। ভালো থাকবেন বন্ধুরা সবাই। গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করুন। তো দেখবেন সঙ্গে সঙ্গে আপনার যে পরিষেবাগুলো, ডিজিটাল সার্ভিস পাওয়ার দরকার, সেটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো আর ইন্টারনেট ব্যাংকিং নিয়ে তো আমি তো দেখিয়ে দিয়েছি। তো আরও পরবর্তীতে আসবো যে ইন্টারনেট ব্যাংকিং কীভাবে ব্যবহার করবেন, বা সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন, এগুলো আমি দেখিয়ে দেবো, বা কোনগুলো করা উচিত নয়। তো ভালো থাকবেন সবাই।